কিরে তুই রান্না করে এমনি বই রিসুস কে? আমার ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাওন দে। আমি খাইতে তুমি কোত্থেকে? আমি তো রান্না বান্নাই করতে পারি না। রান্না বান্না করতে পারছ নাই? বেলা বাজে 12টা, তুই এখনো রান্না শেষ করছ নাই? আমি আর না খাইয়া কাজে গেছি, ভাবছি কাজ টাজ করে এই যে খামো। এই আমার যে ক্ষুধা লাগছে, আমি খামো কি? তোর মাথা চাপায় খামো আমি? আমি তো রান্না করতে আসছিলাম রান্নাঘরে, কিন্তু আমি শক্তি পাইতেছি না, শরীরটা অনেক খারাপ লাগতেছে। আমার একটু ডাক দিয়া কর না, আজকের দিনটা সে রান্না করুক। এই পথে বৌমিয়া কি যন্ত্রণার মধ্যে যে আমি আছি। মা মা কি হইছে? এত মামা করতেছস কে? তো বোঝালাই কি শান্তিতে এই বাড়ি দেখলি পান খাইতে পারুম না? মা ওই আমার শরীরটা নাকি খারাপ, রান্না বান্না করতে পারবো না। তুমি আজকে রান্নাটা কইরা ফেলাও। কি কইলি তুই? তুই এই বয়সে তোর মারে রান্না করতে করতেছস? আমি যদি এই বয়সে তোরে আর তোর বউরে রান্না করে খাওয়াইতে হয়, তাহলে তুই বিয়া করছস কে? হ্যাঁ, ও চেহারা দেখানোর লিগা? মা, বিয়ের পর থেকে তো সবসময় আমি রান্না বান্না করি। আজকে আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে মা। আজকের দিনটা আপনি একটু রান্না করেন না কষ্ট করে। চুপ করো তুমি। এগুলো হইলো তোমার সব বাহানা, সব নাটক, যাতে তোমার কাম করতে না হয়। হিল্লিগাই নাটক সাজাইছো। শোন মিজান, তোর বউ যদি রান্না করে তাইলে তুই খাইতে পারবি, নাইলে তুই হোটেলে দেখে খাবি। আমি আমার মায়ের বাড়ি যাবো গা। এই শুনলি না মা কি কইছে? এখন রান্না বান্না করবি নাকি আমি হোটেলে গিয়ে খাই আসবো? না, আপনি হোটেলে যাওয়া লাগবে না। হোটেলে খাইলে তো আবার আপনার শরীর খারাপ হয়। আমি পারব, আমার যতই কষ্ট হোক আমি রান্নাটা করতে পারব। আপনি গোসল করে আসেন, আমি রান্না করতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি কর, আমার কিন্তু ক্ষুধা সহ্য হয় না বেশিক্ষণ। আমি তোমার সাহায্য করি। না আব্বা, আমি একলাই পারব, আপনি যান। এই বৌমা, এদিকে আহ। আম্মা কিছু করবেন? দিন রাত খালি উঠান ঝাড়ু দিলেই চলবো? হ্যাঁ, আর অন্য কোনো কাম নাই? এই যে ঘরের পিড়াটা খসা গেছে, এটা চোখে বাঁচে না? যাও পুকুর থেকে মাটিয়ে না তাড়াতাড়ি পিড়াটা লেপা ফেলাও। কয়দিন পরে আমার নাতি নাক পুরাইতাছে, বাড়িতে মানুষে ভরে দেবো। হেরা যদি এই অবস্থা, তাহলে কি মনে করবো? হেরা তো মনে করবো এই বাড়িতে মানুষ থাকে না, গরু ছাগল থাকে। যাও তাড়াতাড়ি। আম্মা, আমার এই অবস্থা আমি কেমনে বসে বসে পিড়া লেপো? আমার শরীরটা একটু ভালো হোক, আমি তারপর পুরা বাড়ি লেপা দেবো। তোমার শরীর সুস্থ হয়ে যাইতে আমার ঘর বাড়ি সব ভেঙে পড়বো। আজকে এই মুহূর্তে তুমি পিড়া লেপবা। আমি উত্তর পাড়া রহিমগো বাড়ি যাইতেছি। আয়া যান দেখি সমস্ত পিড়া লেপা হয়ে গেছে, নাইলে খবর আছে। কামছো ঠিক আছে, আল্লাহ জানি বিয়ে করায় নিয়েছে। আমি দোকানে গেলাম। শোনেন না, আমার কইলো পিড়াটা একটু লেপা দিতে। আপনি একটু আমার পুকুর থেকে কাদামাটি এনে দিবেন? আমার এই শরীর নিয়ে তো আর আমি কাদামাটি আনতে পুকুরে যাইতে পারবো না। বাহ বাহ বাহ, ভালো লাগছে রে, তোর কথাটা আমার ভালো লাগছে। তার মানে তুই কইতেছাস ঘরের কাজও আমি করবো, বাইরের কাজও আমি করবো না? তাহলে তুই কি করবি? তুই এক কাজ কর, ঘরে যা, গিয়া নাকে তেল দিয়া শুয়ে আমি পুকুরে যাই, গিয়ে কামারা দাই না, ঘরটা আমি লিপে দিই। হ্যাঁ, এত সুখ সংসার করে, এত সুখ না? যা, তোর কাজটা তুই কর, আমার কাজটা আমার করতে দে। কে গো পুকুর ঘাটে? হে আল্লাহ, ভাবি এই শরীর নিয়ে আপনি পুকুর ঘাটাইছেন কেন? আর করো না বোন, বাড়ির পিড়াটা সামান্য একটু ফাইটা গেছে। শাশুড়ি করলে এই পিড়া এক্ষণ লেপা দাও। কি করো? পিড়া লেপার জন্যই কাদামাটি নিতে আসছি পুকুরে। তার শাশুড়ি কি মানুষ নাকি অমানুষ? আপনি তো ঠিকঠাক ভাবে হাঁটা চলাই করতে পারেন না। এই অবস্থা আপনারা পাঠাইছে পুকুর থেকে মাটি নিয়ে পিড়া লাগতে। জামাই মিজান ভাই কই? কিছু কয় না আপনার শাশুড়িরে? সে আর কি করবো, মার পোলা তো মার কথাই করবো। সব কাজ করতে যায় যদি আপনার পেটের সন্তানের কোনো ক্ষতি হয়, আপনি সব কাজকর্ম করেন না তো, আর আপনার শাশুড়ি কোনো কথাও শুনবেন না। কি করবো বোন, শাশুড়ির সংসারে আসছি, শাশুড়ির কথা না হলে তো খাইতেও পাবো না। তা আছে কপালে আমার সন্তানের, তাই হইব। যাইতে রইলে আবার সে চিল্লা পাল্লা শুরু করে দিব। একটু ধরবা? এই বোমা, তুমি এটা কি করলা? আমার জেলাতে মাছের মাথা খাইবা চিনি। এই নাও মাছের মাথা, আজকে তুমি খাইবা, খাও। এটা তুমি কি কো? বৌমা কেন মাছের মাথা খাইবো? মাছের মাথা খাইয়া নতুন করে শরীরে আসক্তি বাড়ানো লাগবে না। আমার পোলাটা সারাদিন বাইরে বাইরে খাটে, বৌমার মাছের মাথা খাওয়ানোর দরকার নাই। বৌমার প্লেটে থেকে মাছের মাথাটা নিয়ে তুই খা। এই হলো আমার মা, আমার কলিজার মা। আমার মায় বুঝে যে আমি মাছের মাথাটা পছন্দ। আম্মা, তুমি যেহেতু কইছো মাছের মাথাটা আমি খাইতে, তাহলে আমি খাই।